বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আব্দুল হামিদ খান ভাসানী প্রদর্শিত পথে বাংলাদেশ তার অব্যাহত যাত্রা। আমাদের মনে রাখতে হবে, উন্নয়নের নামে যে মহাসড়ক আমরা উঠেছি, সে উন্নয়ন ততক্ষণ পর্যন্ত মানুষের কল্যাণ বয়ে আনবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের ঘরে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিশ্চিত করা না যাবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে গত 3 দিন যাবৎ পেঁয়াজের বাজারে আবার আগুন লেগেছে। আবারও পেঁয়াজ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। গত 3 দিনে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে 25 টাকা। সাধারণ মোটা চাল, যে চাল কেনার মধ্য দিয়ে দেশের দরিদ্র সীমার নিচের মানুষগুলো 3 বেলা পেটে ভাত দিয়ে থাকে, সেই মোটা চাল এখন 50 টাকা। সেই তেল, সয়াবিন তেলের মূল্য ছিল 70, 80, 90 টাকা, সেটি এখন প্রায় 150 টাকা। এইভাবে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের পাতলা ঘোড়া নিয়ন্ত্রণহীনভাবে চলছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী কখনো কখনো আমাদের আশ্বাস দেন যে দ্রব্যমূল্যের ভিত্তিকে ভেঙে ফেলা হবে। দুঃখজনক হলো সত্য, 12 বছরের সরকার এই দ্রব্যমূল্যের স্থিতিকে ভাঙতে পারে নাই। এটি হচ্ছে সরকারের ব্যর্থতা। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের নামে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট করেছেন। সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফিও কিন্তু তাই করেছিল। আইয়ুব খানও কিন্তু এই অঞ্চলের উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের মানুষের, পূর্ববাংলার মানুষের, সারা পৃথিবীর মেহনতি মানুষের যখন কণ্ঠরোধ করা হয়, উন্নয়ন তখন আর মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে না। উন্নয়ন তখন মানুষের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হয়। আজকে আপনার উন্নয়ন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হচ্ছে। সাধারণ ই-কমার্সের নামে সাধারণ মানুষ লুণ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের পকেট কেটে লুটেরা গোষ্ঠী ধনী থেকে আরো ধনী হচ্ছে, দরিদ্র আরো দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এক সময় জনবিস্ফোরণ ঘটলে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কোন উন্নয়ন জনগণকে স্পর্শ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার মন্ত্রী পরিষদে যে সকল লুটেরা রয়েছে, প্রশাসনে যে সকল লুটেরা রয়েছে, তাদের লুট অবিলম্বে থামান, অন্যথায় তারা লুট করতে করতে এমন এক অবস্থায় নিয়ে যাবে। আপনার সেই বক্তব্যের প্রতিধ্বনি করতে চাই, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ যখন শিবিরে পড়েছিল, তখন আওয়ামী লীগের সেই লুটেরা গোষ্ঠী অত্যন্ত নিরাপত্তার সহিত দেশ ত্যাগ করেছিল। কেউ কেউ খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছে। এটি ইতিহাসের নির্মম সত্য। এই সত্য যদি উপলব্ধি করতে ব্যর্থ হন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন একা হয়ে যাবেন, আপনার পাশে লুটেরা গোষ্ঠী থাকবে না। এটি ইতিহাস বারবার প্রমাণ করে। ইতিহাসের সবচেয়ে নির্মম পরিহাস, আমরা সকলে বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ইতিহাসের নির্মম পরিহাস, আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করি না। আজকে আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে যে ভয়াবহ দুর্নীতি, দুর্নীতায়নের কবলে সারা বাংলাদেশ, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী দিনে বাংলাদেশ একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2023 সালে। 2 বছর বাংলাদেশের মানুষের জন্য অনেক সময়। একটি স্ফুলিঙ্গ যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আসতে পারে। এটি আমাদেরকে যেমন মনে রাখতে হবে, ঠিক একইভাবে দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী লুটেরা শক্তিকে প্রতিহত করার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কথাগুলি বলে বাংলাদেশ নেতার আজকের মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। বিচার পথে যাত্রা ছিল, জীবনত মৃত্যু,
যুগ যুগ দিয়ে তুমি মহানা ভাষণী। জয় হোক বাংলার মেহনতি মানুষের। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করা।